আজ করব সম্পূর্ণ নিরামিষ একটা রেসিপি, ঝিঙে আর কুমড়ো দিয়ে। তো ঝিঙেটাকে আমি প্রথমে ধুয়ে নিয়েছি, নিয়ে তারপরে এরকম পিস করে কেটে পাতলা করে নিয়েছি, একদম পাতলা করে কেটে নিয়েছি। সেই সাথে ঝিঙের মতন করে কুমড়োটাকেও এরকম পাতলা করে কেটে নিয়েছি। আর লাগছে আমার খানিকটা বড়ি। প্রথমে আমি ডালের বড়িটাকে ভেজে নেব। তো ডালের বড়িটা এখন আমি তুলে নেব। এখন দিলাম দুটো তেজপাতা, দিলাম খানিকটা গোটা জিরে ফোড়ন। তো ফোড়নটা হয়ে গেছে। এখন আমি কুমড়ো আর ঝিঙেটা একসাথে দিয়ে দেব। একটু নেড়ে নাড়াচাড়া করে নেব। এক্ষুনি আমি কোনো নুন দেব না, আগে আমি কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দেব। এখন আমি ঢাকাটা সরিয়ে দিলাম, দিয়ে একটু দেখাচ্ছি কতটা জল ছেড়ে দিয়েছি। তো কিছুটা নরম হয়েছে। দিলাম পরিমাণ মতো নুন, ঝালের জন্য দিলাম কয়েকটা চেরা কাঁচা লঙ্কা। কাল রাত থেকে ঝড় বৃষ্টি হচ্ছে, হঠাৎ করে আবার এখন কারেন্ট চলে গেল। তো এখন আমি এটাকে আবার একটু ঢাকা দিয়ে দেবো নরম হওয়ার জন্য। কুমড়ো আর ঝিঙে অনেকটাই সেদ্ধ হয়ে গেছে, তো আমি আবার একটু ভেঙে ভেঙে একসাথে মিশিয়ে দিলাম। আরও একটু মিশিয়ে দেব, একদম ঝিঙে আর কুমড়ো পুরো মিশে যাবে। ঝিঙে আর কুমড়োটাকে পুরো একদম মিশে গেছে। আমি একটু মিশিয়েও দিলাম। তো এখন এটার মধ্যে আমি দেব ছোটো চামচের 1 চামচ জিরের গুঁড়ো, দিলাম একটু হলুদ গুঁড়ো, দিয়ে এবার এটাকে মিশিয়ে নেব ভালো করে। তো যে বড়িটা ভেজেছিলাম সেই বড়িটাও একটু জলের মধ্যে ভেজে তুলে একটু জল দিয়ে রেখেছিলাম, তাতে করে বড়িটা, গরম বড়িটার মধ্যে একটু জল দিয়ে রাখলে বড়িটা নরম হয়ে থাকে। বড়িটা একটু ভেঙে ভেঙে আমি জল সমেত দিয়ে দিলাম, দিয়ে এখন আমি জলটাকে শুকাতে দেব। এখন দিয়ে দিলাম খানিকটা চিনি। নিরামিষ তরকারি একটু মিষ্টি না হলে ঠিক টেস্টটা ভালো আসবে না, দিয়ে দিলাম খানিকটা মিষ্টি। তো এখন আমি নাড়াচাড়া করে নেব। এই অবস্থায় দেখছি যে এখনও কিছুটা ঝিঙের থেকে জল চট করে শুকাতে চায় না, আরও খানিকটা নাড়িয়ে এটাকে শুকিয়ে নেব। অনেকটা শুকিয়ে এসছে। তো এটার মধ্যে চাইলে আপনারা একটুখানি আটা দিতে পারেন। আটা আমাদের শরীরের পক্ষে কোনো ক্ষতি করে না। আমি এখানে ছোটো চামচের 1 চামচ আটা দিয়ে দিলাম, যাতে জলটা ভালো করে শুকিয়ে যায়, টেনে নেয়। কারণ কি, ঝিঙে এখন দেখা যাচ্ছে গরম কড়াইয়ের মধ্যে শুকিয়ে গেছে, কিন্তু তরকারি নামালেই আবার এটা জল ছাড়তে শুরু করবে। সেই জন্য এটা আমি শুকনো আটা একটু ছড়িয়ে দিলাম ভালো করে। এখন আমি এটা ভালো করে কষা করে নেব। তো ঝিঙে কুমড়োর তরকারি বড়ি দিয়ে কমপ্লিট, নামিয়ে নিলাম। নিরামিষ দিনে এরকম একটু ঝিঙের কুমড়োর তরকারি নিরামিষ দিনে খাওয়া যায়, বা আমাদের লাঞ্চে প্রথম পাতে এইরকম একটা তরকারি ডালের সাথে ভীষণই ভালো লাগে খেতে। তো ভীষণ ইজি একটা রেসিপি, আপনারাও একবার বাড়িতে ট্রাই করবেন। তো আজ এই পর্যন্তই, আবার কোনো নেক্সট রেসিপি নিয়ে কথা হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।